উঠে পড়েছে দেখতে পাচ্ছেন। আর এই যে আমার ছেলে শুয়ে আছে আজকে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছে, ফ্রেশ হয়ে গেছি। মাসি চলে এসছে, একটু আগে মাসি এসছে। আমি একটু দেরি করে আজকে উঠেছি, ছেলে যেহেতু স্কুল নেই তো তার জন্য একটু দেরি করে উঠেছি। এবার এখনও চা খাইনি। তো আমার হাজব্যান্ড আজকে উঠে আগে পাম্প চালিয়ে দিয়েছে, জল ভর্তি ছিল বলে পাম্প চালিয়ে দিয়েছে। পাম্প চালানোর ওটা মিটে গেছে। তো এবার যাবো রান্নাঘরে গিয়ে একটু চা করবো, চা খাবো। আর রান্না তো বলতে গতকালই করেছি, যেহেতু চিকেনটা এনেছিল বলে আমাদের ডিমটা খাওয়া হয়নি। ডিম আছে, আর একটু পোস্ত করবো। এবেলাও একটু পোস্ত নেব, আর রাত্রিবেলার জন্য রুটি দিয়ে খাওয়ার জন্য পোস্তটা করব। ওই ঝিঙে আলু পোস্ত যেটা করে। আলুটা বারন্ত, আলুটা আনতে হবে, কারণ কি আলুটা আনা হয়নি, ছিল অনেকগুলো আলু, তাই জন্য আমি আনতে বলিনি। এই শেষ হয়ে গেল গতকাল। তো আজকে আলুটা আনবে আর দুধ আনতে হবে, তাহলেই মোটামুটি আর সবই আছে। পোস্ত তো আমি করেই রেখেছি গতকাল রাত্রিবেলা। করে না রাখলে না খুব অসুবিধা হয়, সঙ্গে সঙ্গে করলে না টাইম চলে যায়। গতকাল রাত্রে সেদিন আমি করে রেখে দিয়েছি, যা তাড়াতাড়ি করে আমার বের করে পোস্তটা করে নিতে পারবো। তো এই হচ্ছে ব্যাপার। এখন যাক, আমি চাটা করি, চাটা খাই, তারপর ও বাজারের কাছাকাছি থেকেই ওইখানে আলুটা এনে দিক, তাহলেই হয়ে যাবে। কিন্তু দুধটা জাল দিতে পারবো না, দুধ একদমই নেই। তো দুধটা তো আনতে হবে। তো দেখা যাক কী করে, নাহলে পরে বিকেলের দিকে না হয় জাল দেবো দুধটা। কিছু করার নেই, এখন যা যা দুধ আছে হয়ে যাবে আমাদের সবার। গতকাল তো দুধ জাল দিয়েছিলাম, তো এই ব্যাপার। তো আজকে তো মাকে ছেড়ে দিচ্ছে, তো মাকে ছাড়তে ছাড়তে মনে হয় 12টা 12:30 বলেছে, যে ডক্টররা বলেছে যেতে বাবাকে, তো তখনই যাবে। এই হচ্ছে ব্যাপার। তত বৃষ্টি পড়ছে এখন দেখছি, তো কি করে দেখি, যা হবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। বাবা তো জানাবেই যা হয়েছে। তো ঠিক আছে, মা এখন আগের থেকে ভালোই আছে। বাড়িতে যাক, বাড়িতে গিয়ে এবার একটু সোজা এখানে আসবে না, বাড়িতেই যাবে বলছে। আমি বলেছিলাম এখানে আসার কথা, তো বলছে না থাক, আমি বাড়িতেই যাব। মা এখন বলতে গেলে পুরোপুরি সুস্থ, সেই জন্য আর আসতে চাইছে না। আমি ঠিক আছে, কোনো ব্যাপার না। তো ঠিক আছে, চলুন। তো এখন যাই রান্নাঘরে, চাটা করি, আমি আবার পরে আসছি। চা বসিয়ে দিয়েছি, আদা দিয়ে চিনি দিয়ে দুজনের জন্য। আর এখানে নতুন দুধ তো জল দেওয়ার মতো দুধ তো নেই, যা দুধ আছে এটাই জাল দিয়ে রাখি, পরে নিয়ে আসলে জল দেবো। তো এখন আবার একটু একদম ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। মাসি ওখানে কাজ করছে, এখনও করা হয়নি জামা কাপড় কাচা। ততক্ষণে চাটা করে দিই। চাটা দিয়ে দিয়েছি, আর ফুটতেও শুরু করে দিয়েছে। তো চলুন ভালো করে একটু ফুটিয়ে নিই। এই জায়গাটা চা হয়ে গেছে, আর এখানে এটা এখনও ফুটিনি, ফুটতে থাক। চলুন চাকে চাটা কিনি। রান্নাঘরে চলে গেছি একেবারে কোটাকুটি করতে। আলুটা আমার হাজব্যান্ড এনে দিল, ধুয়ে নিলাম, আলুটা নিয়ে কাটতে শুরু করে দিয়েছি। তো ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছি, ছেলেকে দুধ দিয়ে দিয়েছি, ছেলে দুধ খাচ্ছে, ফ্রেশ হয়ে গেছে ছেলে। আজকে একটু দেরি করে ছেলে উঠেছে, যেহেতু কদিন তো বেশ পড়াশোনা করেছে, পরীক্ষা ছিল বলে। তো দুদিন একটু রেস্ট নিয়ে নিই, আবার সোমবার থেকে আজকে যদিও পড়বে, দুপুরবেলা পড়াবো, কারণ কি সামনে অ্যানুয়ালি পরীক্ষা, দুর্গা পুজোর সামনে, কালে পড়তে পারবে না, মানে টাইম পাবে না পড়ার। পুরো সিলেবাস, এত হিউজ সিলেবাস। তো যাই হোক, এখানে ওই আলুগুলো একটু মুড়ুমো করে কেটে নিচ্ছি। আর এদিকে মানে কি বলে এটাকে, ঝিঙেটার অবস্থা খুবই খারাপ, একটা ঝিঙে তো অর্ধেক ফেলে দিতেই হলো। তো এই যা ঝিঙে ছিল, অল্পই ঝিঙে হয়েছে, সেই দিয়েই করছি। আর ভাত এদিকে হয়ে গেছে, উপরও দিয়ে দিয়েছি। আমার হাজব্যান্ড চলে গেছে স্নান করতে। তো এবার রান্নাটা সেরে ফেলি, তাহলেই আমার হয়ে যাবে। আর তো ডিমের ঝোল আছে, আর কিছু করছি না আজকের জন্য। অন্ধকারে কি করছিস? পাখা চালাইনি, দেখুন কিচ্ছু করেনি। হ্যাঁ কিরে, একটু বই নিয়ে বসবি না নাকি? পরীক্ষা কিন্তু অ্যানুয়ালি পরীক্ষা, আবার তুমি জানো কি, মোবাইল নিয়ে বসে পড়েছো। কি দেখছো মোবাইলে? হ্যাঁ, তাহলে কি খেলা নিয়ে বসে পড়েছো? সেই খেলার কি সব, মানে ফুটবলের কি টিম, ওই টিম নিয়ে বসে পড়েছো? এবার একটু পড়তে বসো, পড়ে নাও। দেরি করে উঠেছো, ঘুম থেকে উঠেছো, এবার একটু পড়াশোনা করে নাও। দুধ খেয়েছো, দুপুরবেলা কেউ পড়ে না, লোকে এখনই পড়ে, দুপুরবেলা বরঞ্চ লোকে একটু রেস্ট নেয়। যাও একটু পড়াশোনা করো না বাবা, যাও বাবা, পড়াশোনা করে নিয়ে তারপর তুমি খেলাধুলা করো। হ্যাঁ, বিকেলবেলা পড়াশোনা করতে হবে না, এখন একটু পড়াশোনা করে নাও, ভালো ছেলে তো তুমি। রান্নাঘরে চলে গেছি, কড়া বসিয়ে দিয়েছি, তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে ওই পুরো আলু আর ঝিঙে ওটা দিয়ে দিয়েছি। ভালো করে লাল লাল করে ভেজে নেবো আগে। আমি তো কাঁচা লঙ্কা দিয়েই করি, জানেন, আমি শুকনো লঙ্কা মানে গুঁড়ো দিই না এই পোস্ততে। তো দেওয়া যায়, কিন্তু আমি দিই না, আমার ভালো লাগে না, আমার কাঁচা লঙ্কা দিয়ে খেতেই ভালো লাগে। তো ভালো করে ভেজে নিয়ে এখানে নুন আর একটু অল্প হলুদ দিয়েছি, বেশি হলুদ দিই না আমি। এতে ভালো করে নুন আর হলুদ দিয়ে ভালো করে করে নিলাম, ভেজে নিলাম নিয়ে। আর ওইদিকে আমি আমার ছেলেকে বললাম পড়তে বসতে, কারণ কি দেখতেই তো পেলেন, মানে একদম এত বড় সিলেবাস আছে না, সেটা শেষ করতে পারবে না, তার জন্যই পড়তে বসতে পারে। ও পড়তে বসে গেছে। আর এদিকে চিনিও দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবার ভালো করে নেড়ে চেড়ে
সামান্য জল দেবো, জলটা না দিলে না আমার নিচে প্রচণ্ড লেগে যায়। তারপরে পোস্ত যা ছিল অর্ধেকের মানে অর্ধেক কি পুরোটাই দিয়ে দিয়েছি, একটুখানি রেখেছি কাঁচা পোস্ত শুধু আমি খাবো বলে, কারণ আমি খুব পছন্দ করি তাই। তো এবার ভালো করে পোস্ত দিয়ে নেড়েচেড়ে নুন মিষ্টি দেখে একদম ভাজা ভাজা করেছি, শুকনো শুকনো করে নিয়ে নামিয়ে ফেলেছি। মানে আজকের জন্য রাত্রিরের জন্য আজকে, আর কালকে রাত্রিরের জন্য রেখেছি। তো এই কারণ কি কালকে রাত্রিরে নাহলে আবার কী করবো, সেই জন্য করে রাখি দিয়েছি। আলু ঝিঙে পোস্ত, ঝিঙে অল্প আছে, আর এখানে ডিমের কষা মতো। সেগুলো খাওয়া দাওয়া সেরে নিই। আর এখানে গ্যাস পরিষ্কার এখনও হয়নি, গরম আছে, একটু পরে করব। 12টা 25 বাজে, আর ছেলে পড়ছে এখনও, স্নান করতে যায়নি, ওর বাবা যাওয়ার পরে তারপরে যাবে। না বাবা ওটা পড়ে নাও চল। এই যে আজকে দুপুরের খাবার, এটা হচ্ছে আমার, আর এটা হচ্ছে আমার আর আমার ছেলের পোস্ত, আর এটা হচ্ছে রাত্রিরের জন্য, আর এই হচ্ছে ডিমের মানে কারি, যেটা গরম করেছে একদম ধোয়া উঠছে। তো ছেলের ভাত বেড়ে নিয়েছি, ছেলেকে খাইয়ে দেবো। ছেলে তো পোস্ত এত ভালো লেগেছে কি বলবো, ওকে মুখে দিয়েছিলাম যখন করেছিলাম তখন। তো আমার হাজব্যান্ডে বললো খুব ভালো হয়েছে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। আমার মাকে এখনও ছাড়িনি, এবার ছেড়ে দেবে, তো পরে সামনে এসে কথা বলছি। চলুন। দুপুরে কেমন খেলি? পোস্ত ভালো লেগেছে? খুব ভালো লেগেছে? এত ভালো লাগে পোস্ত খেতে? তো এবার একটু পড়তে বসবে তো বাবা? মুখস্থ হয়ে গেছে? কই আমাকে তো পড়াটা দিলে না। পড়ে না, এখনই দিতে হবে তাহলে, ঠিক আছে? তা আমি না যদি দেখি যে হ্যাঁ তুমি আমায় এখন দিতে পেরেছো, তাহলেই তোমার খেলা হবে, খেলতে পারবে, নাহলে পড়তে বসতে হবে। গুড ইভিনিং, এখন 3:15 বাজে। তো খাওয়া দাওয়া সেরে নিয়েছি। বললাম না পোস্তটা এত ভালো হয়েছে কি বলবো, কাঁচা পোস্ত দিয়ে আর আর ডিমের ঝোল ছিল, সেই দিয়ে আমরা সবাই মিলে খেলাম, খুব ভালো খেয়েছি। ডিমের ঝোলটা কাজে লেগে গেল আজকে, না হলেও চলতো, কিন্তু একটা তরকারি দিয়ে আমার হাজব্যান্ড হয়তো তাহলে হয়তো ডাল করতে হতো, কিন্তু আগামীকাল ডালটা করব, মটর ডাল করব। আর পোস্ত তুলে রেখে দিয়েছি, পোস্তটা কালকে রাত্রিরে খাবো না, কালকে সকালেই খাবো, পোস্ত দিয়ে ডাল দিয়ে খাবো। তো এই হচ্ছে রাত্রিরের জন্য, না হয় একটা কিছু করে নেবো। তো মাদের ব্যাপার হচ্ছে যে আমরা ফোন করেছিলাম, তখন বাবাকে ফোন করলাম, তখন কটা বাজে, 1:30 হবে, হ্যাঁ ওরকম সময়, তখন ও ছাড়েনি, মানে ছাড়তে ছাড়তে 2টো বেজেছে হয়তো, আমি এখনও ফোন করিনি, এখন 3:15 বাজে। তো একটু পরে দেখি মারা গিয়ে স্নান করবে, খাবে, এই জন্য এখন আর ফোন করিনি। বিকেলের দিকে ফোন করবো, তারপর দেখি কেমন। মা ভালো আছে বলেই তো ছেড়ে দিচ্ছে, আগের তুলনায় মা ভালোই আছে। তো ঠিক আছে চলুন এখন একটু রেস্ট নিই, ছেলেটা একটু পড়াশোনা করুক কি খেলাধুলা করুক, যা করবে করবে। হ্যাঁ ওর তো খেলাধুলা জানেন, আর বিকেলবেলা আমার তো পড়ানো আছে। তো চলুন আমি আবার পরে বিকেলে আসছি। সন্ধ্যে দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন বাজে 6:10 আজকে ছেলে রেকর্ড করেছে যে অন্যদিন ঠেলে 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 সন্ধ্যে দিয়ে বলে করে, মানে আমি করি তাও দেয় না, কিন্তু আজকে নিজে থেকেই, আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, এখনও বিছানা গোছাইনি, তো মাসির এখনও কাজও হয়নি, তো নিজে থেকেও সন্ধ্যে দিয়ে দিয়েছে। তো যা কি ভালো হয়েছে, যাও সন্ধ্যে দাও তুমি। আর আমার স্টুডেন্ট তো আসবে, কিন্তু এখন ও সন্ধ্যে দিয়ে নিই, ওর আজকে তো আন্টি নেই, কারণ ছুটি আছে যেহেতু, অনুমতো খেলাধুলা করবে। আর রুটি করার মাসি এখন তো আসেনি, আসবে পরে আসবে, রাত্রিবেলা তো রুটি করাতে হবে। তো ঠিক আছে চলুন, ও সন্ধ্যে দিয়ে নিক, আমি পরে আবার আসছি। চলুন। ইভিনিং, এখন 8:35 বাজে, আমার স্টুডেন্টকে ছেড়ে দিয়েছি, তাও 8:15-20 নাগাদ হবে। তো চলে গেছে ও। আর মা ফোন করেছিলাম 8:05 নাগাদ ফোন করেছিলাম, আমার মা বললো আমি একটু তরকারি বসেছি, একটুখানি 10 মিনিট পর ছাড়ো। তো আমি বসে একটুখানি পড়াচ্ছিলাম, আমার ছেলের সাথে একটু খেলাধুলাও করছিল, একটু পড়ে টোরে নিয়ে। তো এইসব খেলা করে তারপরে ছেড়ে দিলাম। তো বাবা মাকে ফোন করেছিলাম, তো বিকেলবেলা সন্ধ্যেবেলা ফোন করেছিলাম, তো জানি দুপুরবেলা ছাড়তে 3টেতেও বাজবেই। তো শুনেছি অনেকটাই বেলা করে ছেড়েছে। তো বাড়িতে এসে তারপরে যেমন কাজবাজ করে রাত্রির জন্য খাবার, তো বাইরে থেকে হোম ডেলিভারি করেই খাচ্ছিল বাবা আর ভাই। তো তারপরে মা মনে আজকে রান্না করেছে, আমার সাথে এই কথা হলো, মা বললো ডাল করেছে, পোস্ত, যেহেতু আজকে নিরামিষ শুক্রবার, তো নিরামিষ আমাদের মতোই, ওই ডালটা আমি আজকে যদিও করিনি, করার কথা ছিল, ওই ডাল করেছে, পোস্ত করেছে, আর একটা মনে হয় কিছু একটা করেছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন আগের থেকে মা ভালো আছে, সুস্থ আছে। তো চোখটা ডলেছি, এত চোখ চুলকাচ্ছিল আমার, কি বলবো, চোখটা ফুলে গেছে। তো যাই হোক এখন, আর আমাদের তো রাত্রিবেলাতেও আছে এই কী বলে নামটা, পোস্ত আর রুটি, এই আজকে রুটি করে দিয়ে চলে গেছে। তো ঠিক আছে চলুন, আমি আমার পরে রাত্রিরে আসছি। একজনের তো খুব মজা, কি খাচ্ছে এটা? মাশরুম। এই যে চিলি মাশরুম এনেছে, খেতে খুবই ভালো। এই কাকা ভাইপো যে রেস্টুরেন্ট আছে, পোস্তও দিয়েছে একটু, চিলি মাশরুমটা যেহেতু শুকনো এমনি খেতে ভালো লাগে, মানে পুরোটা হবে না রুটি খাওয়া। হ্যাঁ আচ্ছা, ভালো লেগেছে তো, তা খাও। মানে এমনিতে তো মাশরুম খেতে ভালোবাসি আমরা সবাই,
তো এখান থেকেও পাওয়া যাচ্ছে এখন, ভালোই হবে বেশ, তাহলে মাশরুম মাঝে মধ্যে নেওয়া যাবে বল। তা ঠিক আছে, চলো ও খাক, পরে আসছে। আমার হাজব্যান্ড এই মাত্র ঢুকলো, এখন 10টা 15 বাজে। ও খেয়ে নিক, আমি আজকে তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে, কারণ কি খাবারটা দেখেছে না মাশরুমটা। রাত্রিরে খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, এখন 12টা বাজতে 10 মিনিট বাকি। ওই বাহুবলী দিয়েছে, তো সেটাই দেখছি এখনও। আমার হাজব্যান্ড এই যে শুয়ে আছে, তো ছেলে এই যে এখানে। কিরে কিরে, কেমন লাগলো তোর এটা খেলে? ভালো লাগলো? আমার ছেলের তো খুবই ভালো লেগেছে, ওই আমাদেরও সবার খুব ভালো লেগেছে মাশরুমটা, আমরা মাশরুমটা পছন্দ করি। তো ঠিক চলুন, ভিডিওটা তাহলে আর বড় করছি না, মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো, চাল ভেজানো সব হয়ে গেছে। কালকে তো বললাম পোস্ত আছে, ডাল করব, তাহলেই হয়ে যাবে। ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।